টাইম এন্ড ওয়ার্কটা ভালো মতো বোঝা গেছে, প্র্যাকটিস করেছো। এখন হয়তো সবাই হ্যাঁ সময় স্যার। পাচ্ছে না প্র্যাকটিস করার। এসবিআই ক্লার্ক যাদের যাদের আছে তারা প্র্যাকটিস করে নিও। মানে এখন হয়তো তোমাদের মক টেস্টের উপরেই প্র্যাকটিসটা করতে হয় বেশি করে, এখন হয়তো সময়টা তুমি পাবে না। ঠিক আছে, এখন আমি বলছিও না এগুলো প্র্যাকটিস করতে। এখন যারা এসবিআই ক্লার্ক করনি তারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা যে আমি অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি প্রত্যেকটা পুরো কমপ্লিট করে নাও। ঠিক আছে, চলো আজকে পাইপ অ্যান্ড সিস্টেম তোমাদের করাবো। পাইপ অ্যান্ড সিস্টেম থেকে 1 নাম্বার কনফার্ম আসবে, যেটা তোমাদের মিসলিনিয়াস এর যে কোশ্চেন গুলো থাকে সেখানে পাইপ অ্যান্ড সিস্টেম একটা মিনিমাম পাবে। তো আজকে 1 নাম্বারটা কনফার্ম করবো। ঠিক আছে, চল পরের কোশ্চেনে যাই। স্টার্ট করো, কোশ্চেনটা পড়ো, পড়ে করার চেষ্টা করো নিজে থেকে, তারপরে আমি সলভ করাচ্ছি। স্যার, হ্যাঁ বলো, বলো। বলছিলাম যে স্যার এসবিআর তো এক্সাম ক্যান্সেল হয়ে গেছিল না? হ্যাঁ, প্রথমে টাইমটা ক্যান্সেল হয়ে গেছিল, পোস্টপন্ড হয়ে গেছিল, টাইমটা ক্যান্সেল হয়নি। ডেটটা পরে জানাবে আচ্ছা বলছিল, হ্যাঁ, তখন করোনা সিচুয়েশন পোস্টপোন ছিল, হয়েছে। এখন অনেকটা কমে গেছে। তো ওই জন্য ডেটটা খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করলো, কারণ এই সময় যদি না করে পরে আর সময় পাবে না। আর পরে আরআরবির পুরো শিডিউল আছে ও আইইউপিএস এর, তখন আর ফাঁকা টাইমই নেই। আচ্ছা। করো আজকে টাইম এন্ড পাইপ এন্ড সিস্টেম, আজকে আমি শেষের দিকে তোমাদেরকে আমি কি করা যায় 5 6 দিন 7 দিন পরে পড়ে আছে সেটা নিয়ে ডিসকাস করব। আপাতত পাইপ এন্ড তো সিস্টেমটা কমপ্লিট বেশ করো। কি মানে এই কয়েকদিন যদি একটু অফলাইন ক্লাস করা যেত একটু ভালো হতো, মানে অনেকগুলো প্রবলেম আছে তো অনেকগুলো জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমি আমি যদি ক্লাসটা করে নাও পাইপ এন্ড সিস্টেম, ঠিক তারপরে শেষের দিকে আমি ঠিক প্রত্যেকটা জিনিসই ঠিক ডিসকাস করে ঠিক আছে। দিচ্ছি। হ্যাঁ, বলো এটা অ্যান্সার কত আসছে। এখানেও আমরা টাইম এন্ড ওয়ার্কে যেরকম টোটাল ওয়ার্ক ধরে করেছি, এখানেও টোটাল মানে মানে টোটাল ওয়াটার ধরে ধরতে পারবে তুমি। ঠিক আছে, ট্যাঙ্কে যখন দিয়েছে টোটাল ওয়াটার তুমি ধরতে পারবে কিরকম। ধরো পাইপ এ ক্যান ফিল এ ওয়াটার ট্যাঙ্ক ইন 25 মিনিট, পাইপ বি ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 40 মিনিটস, ওকে, পাইপ সি ক্যান এমটি। ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্ক আর এটার মধ্যে ডিফারেন্স ওই একটাই, যে টাইম এন্ড ওয়ার্কে সবসময় কাজ হবে, কাজ কমানোর কোনো গল্প নেই। মানে কেউ কাজ করতে করতে কেউ বাধা দিয়ে কাজটা কমিয়ে দিল এরকম কিছু হয় না। পাইপ অ্যান্ড সিস্টেমে যেটা হচ্ছে, কনসেপ্ট প্রায় সেম থাকে, কিন্তু এখানে কিছু জন ট্যাঙ্কে জল ভরছে, তো কোনো পাইপ হয়তো ট্যাঙ্ক থেকে জল বের করে দিচ্ছে। তো এখানে কি বলছে, পাইপ সি ক্যান এমটি দ্য ট্যাঙ্ক ইন 30 minutes. If all the three pipes are open together,
then how many minute will the tank be completely filled? কিভাবে করব? ফার্স্ট এ বলেছে 25 মিনিট, বি বলেছে 40 মিনিট, আর সি বলেছে 30 মিনিট। এবার এই তিনটার যদি এলসিএম করি তাহলে কত দাঁড়ায়? এই তিনটার এলসিএম করলে 25, 40 আর 30। 25, 40 আর 30। তো 25, 40, 30, তাহলে এখানে যদি 5 দিয়ে করি, 5 5 25, 5 8 40 আর 5 6 30। আর যাবে, আর একটা যাবে হচ্ছে 2 দিয়ে, 5 এই এখানে 2 দিয়ে যাবে, 5 থেকে গেল, 4 দুগুনি 8, 3 দুগুনি 6, আর যাবে না। 4 5 20, 5 দুগুনি 10, 20 10 200 আর 3 600, তাই তো? 600 লিটার ধরে নিলাম, ঠিক আছে। টোটাল ওয়ার্ক এখানে ইউনিটও ধরতে পারো, আমি ইউনিটটাকে 600 লিটারে কনভার্ট করলাম, তাই তো হচ্ছে না? 5 5 25 আর 4 5 20 আর 3 দুগুনি 60 আর ইনটু 10, 240 হবে না? কত বলছো? 240। 240 কিসের এলসিএম? এলসিএম 240 হচ্ছে? আমি ঠিক করেছি কি? আরেকবার আমি চেক করে নিচ্ছি। না স্যার, হবে না। 600 হচ্ছে। 600 হচ্ছে, তাহলে ঠিকই আছে, 240 হচ্ছে না। তাহলে এবার দেখো এ পাইপের এফিসিয়েন্সি বের করব, যেটা ওয়ার্ক এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কি বের করি দেখো, 25 মিনিটে 600 লিটার এ কি করে? ভর্তি করে। তাহলে 1 মিনিটে কত করবে? 1 মিনিটে 25 মানে 600 থেকে 25 ভাগ, তাহলে 5 5 25, বাকি যেটা থাকে 4 3 4 12 24, তাহলে 24 লিটার পার মিনিট। ওকে, তাহলে এখানে কত আসছে? 40 মানে হচ্ছে 4 5 20, 20 দুগুণে 40 মানে 3 5 15, এখানে 15 লিটার পার মিনিট, আর এখানে কত হচ্ছে? 20 লিটার পার মিনিট, তাই তো? কিন্তু এখানে প্লাস হচ্ছে, মানে এখানে জল ভরছে, এখানেও প্লাস হচ্ছে, আর এইখানে মাইনাস হয়ে যাচ্ছে, কারণ খালি করেছে, এমটি করছে। তো এদের এফিসিয়েন্সি এবার তুমি বের করো। ঠিক আছে, এবার এদের এফিসিয়েন্সি তুমি বের করো। এবার এফিসিয়েন্সি যদি দেখো, তাহলে এ প্লাস বি প্লাস সি, যদি তিনটে পাইপ একসঙ্গে টুগেদার যখন ওপেন আছে বললো, এ প্লাস বি প্লাস সি, তাহলে কি হয়ে যাচ্ছে? 24, 15, 20, তাহলে 20 থেকে 24 বাদ দিলে 4 আর 15 19, তাহলে 19 লিটার করে পার মিনিট জল ভরবে। আচ্ছা, তো এবার দেখো এখানে কোশ্চেন করেছে, দেন হাউ মেনি মিনিট উইল দ্য ট্যাঙ্ক বি কমপ্লিটলি ফিল? তাহলে কমপ্লিটলি ফিল হতে টোটাল 600 লিটার আর 19 লিটার পার মিনিটে এরা একসঙ্গে ফিল করছে। দেখো এখানে মাইনাস হয়ে গেছে বলেই কমেছে না, এফিসিয়েন্সি ব্যাপারটা একটু বুঝে যাও। এখানে বলেছে এ ফিল করে, এটাও ফিল করে, এটা এমটি, এমটির জন্য 30 মিনিটে এমটি করছে, এখানে ফিল করছে, আর এখানেও ফিল করছে। তাহলে এবার যদি দেখো এদের এফিসিয়েন্সি কি হচ্ছে? যোগ হচ্ছে, ট্যাঙ্কে বাড়ছে, বাট এখানে ট্যাঙ্কে খালি হয়ে যাচ্ছে 20 লিটার করে পার মিনিট। তিনটে পাইপ যদি একসঙ্গে খোলা থাকে তাহলে টোটাল 19 লিটার করে জল জমছে, ঠিক আছে। তো এবার বলেছে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 600 লিটার, তো কত সময় লাগবে? তো টোটাল টাইম ইকুয়াল টু 600/19 মিনিট, ঠিক আছে। তো এটা মিনিট আওয়ার যা আছে এটাই হবে, এখানে মিনিটেই বলেছে, তো এখানে যেটা চলে আসছে 19 দিয়ে কি করো, তো এখানে লেখা আছে 31 11 19, এটা অ্যান্সার, ঠিক আছে। তো এটা বুঝতে অসুবিধা হয়েছে কারো? বোঝা গেছে কি? তোমরা টাইম এন্ড ওয়ার্কটা আশা করি তোমরা কনসেপ্ট ওটা ক্লিয়ার করে নিয়েছো। টাইম এন্ড ওয়ার্কটা খুব দরকারি, টাইম এন্ড ওয়ার্কের সঙ্গে পাইপ এন্ড সিস্টেম একসঙ্গেই ধরা হয়, টাইম এন্ড ওয়ার্ক করিয়ে দিলাম, ওই জন্য আজকে পাইপ এন্ড সিস্টেম শুরু করেছি, ঠিক আছে। চলো পরে কোশ্চেন করি, করে দেখি এই কোশ্চেনটা।
এখানে যে কটা কোশ্চেন করবে এই কটাই যদি তুমি প্র্যাকটিস করে যাও, এসবিআই ক্লার্কে যদি পাইপ এন্ড সিস্টেম দিয়ে কোনো কোশ্চেন আসে এর মধ্যে থেকে আসবে। টাইম এন্ড ওয়ার্কে যে কটা করেছি যদি ওই কটাই ভালো মতো প্র্যাকটিস করে যাও, ওর বাইরে তুমি টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন তুমি পাবে না, ঠিক আছে, প্রিলিমিনারিতে। যেগুলো করাচ্ছি সেগুলো খুব দরকারি, আর বাকি তোমরা যেরকম প্র্যাকটিস করছো তো করেছো। করো এটা একই রকম ভাবে। আচ্ছা করাই তাহলে, কোশ্চেনটা একটু বোঝো, ঠিক আছে। যাদের করা হওয়ার কথা হয়ে গেছে আর যারা করতে পারোনি তারা একটু বোঝো। পাইপ এ, দুটো পাইপ আছে, পাইপ এ আর পাইপ বি, ঠিক আছে। তো টু পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক 12 মিনিট আর 16 মিনিট রেসপেক্টিভলি। তো এখানে ধরলাম 12 মিনিট, এটা 16 মিনিট, ওকে। তো ইফ বোথ দ্য পাইপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, তো যদি দুটো পাইপই ওপেন থাকে তাহলে আমি কি করলাম, একটু এলসিএম করলাম। এলসিএম কত আসবে, 16 16 32 48, তাহলে 48, 48 আছে। হ্যাঁ এটা লিটার ধরে নিলাম, ঠিক আছে। তো 12 4 12 48, তাহলে 4 লিটার পার মিনিট, আর 300 হলো 3 লিটার পার, ঠিক আছে। এতটা কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এবার কোশ্চেনটা একটু বোঝো। বলেছে তারা একসঙ্গে পাইপ ওপেন করেছে, ঠিক আছে, বোথ দ্য পাইপ আর ওপেন সাইমালটেনিয়াসলি টুগেদার, একই রকমই বলতে পারো। আফটার হাউ মাচ টাইম শুড বি ক্লোজড সো দ্যাট দ্য ট্যাঙ্ক ইজ ফুল ইজ ইন 9 মিনিট। দেখো তুমি যদি একটু হিসাব করো তাহলে একটু বুঝতে পারবে, যদি এ প্লাস বি যদি পুরো সময় ধরেই থাকতো তাহলে তাদের এফিসিয়েন্সি কত আসতো, 7 লিটার পার মিনিট, এবং টোটাল 48 লিটার হলে, হ্যাঁ তারা 7 দিয়ে ভাগ করলে, 7 লিটার পার মিনিট দিয়ে ভাগ করলে তাদের সময় লাগতো, যদি এ প্লাস বি একসঙ্গে করতো তাহলে তাদের সময় লাগতো কত না, 7 7 49, মানে 6 7 42, 6 7 মিনিট। কিন্তু কোশ্চিনে দেখো বলেছে এই ট্যাঙ্কটা ফুল করতে ওদের 9 মিনিট লেগেছে। কেন 9 মিনিট লেগেছে না, কোনো একটা সময় বি বন্ধ হয়ে গেছে, বি বি ক্লোজ, তো ওই জন্য তাদের সময় একটু বেশি লেগেছে। তাহলে একটু মাথা খাটাও, দেখে তো এটা করার চেষ্টা করো, তারপরে আমি বলবো। এবার এতটা বুঝিয়ে দিলাম, এবার বলো যে কি হতে পারে। দুজনে মিলে তো কাজ করেনি, দুজনে মিলে যদি দুটো পাইপে যদি খুলতো খোলা থাকতো তাহলে তাদের হওয়া উচিত ছিল 6 মিনিট, 6 7, 6 6 6 7 মিনিটে, কিন্তু তাদের 9 মিনিটে শেষ হয়েছে। তাহলে কোন সময়ে বি ক্লোজ হয়ে গেছে সেটাই চাইছে, আফটার হাউ মাচ টাইম শুড বি বি ক্লোজ, বের করো তো দেখি। স্যার 15/7 হবে? 15/7 মানে 15 বি বলছো, 15/7 হ্যাঁ 7। মিনিট। কিভাবে করলে এটা, দেখো অ্যান্সার কিন্তু এটা বেরোবে না,
আমি আগেই বলে দিচ্ছি। এটার অ্যান্সার স্যার এখানে হচ্ছে পুরোটা যদি A+B করতে যদি 7 মিনিট, না সরি, মানে 7 লিটার A+B পার যদি মিনিট, হ্যাঁ পুরোটাই থাকতো, এফিসিয়েন্সি, হ্যাঁ হ্যাঁ, তাহলে 4 তো 48 মিনিট 48 লিটার এটা করতে আহ, এই যেটা পূর্ণ সংখ্যা যেটা আছে, বা হুম। ধরা যায় 48/7 লিটার ইয়েটা না লাগতো, এভাবে টাইমটা নয়, এভাবে ওটা নয়, দেখো হতো। আমি বুঝতে পেরেছি, এভাবে নয়, একটু বোঝাটা অন্যরকম ভাবে বলছি তোমাদের, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, দেখো অ্যান্সার 4 মিনিট ঠিক বেরিয়েছে তোমার, ঠিক আছে, 4 মিনিট হবে। ওকে, এটা হবে না, 4 মিনিট বেরোচ্ছে answer। এবার কোশ্চেনটা একটু বোঝো। বলেছে যে if both the pipe are open simultaneously, after how much time should B be closed so that tank is full in 9 minutes? আচ্ছা, তাহলে দেখো 9 মিনিটে ফুল হয়েছে, তাহলে 9 মিনিট অবধি কোন পাইপটা খোলা ছিল? এ খোলা ছিল, তাই না? তাহলে 9 মিনিট এ এ একা তো জল ভরেছে, বাকি জলটা বি ভরেছে। তো আমি যদি এরকম বলি যে এ 9 মিনিটে, ঠিক আছে, 9 মিনিটে তাহলে সে কতটা জল ভরবে? 4 লিটার ইন্টু 9 ইকুয়াল টু 36 লিটার। তো এবার বাকি থাকলো কি, রিমেনিং পোর্শন, রিমেনিং থাকলো হচ্ছে 48 লিটার মাইনাস 36 লিটার ইকুয়াল টু 12 লিটার। এবং এই 12 লিটার জল বি ভরবে, তারপরে তো বি ক্লোজ হয়ে গেছে। তাহলে তাহলে বি কত আসবে? বি হচ্ছে 12 লিটার বাই তার যে এফিসিয়েন্সি 3 লিটার পার মিনিট। তাহলে টোটাল টাইম হয়ে গেল 4 মিনিট। এটাই হবে অ্যান্সার। এখানে মেন কনসেপ্টটাই হলো যে বি ক্লোজ হয়ে গেছে, বি ক্লোজ হয়ে গেছে কোনো একটা সময় পর, তাহলে কোন কোন পাইপটা পুরোটা সময় ধরে থাকছে? না এ পাইপটা পুরোটা সময় ধরে থাকছে। তাহলে এ কত মিনিট ধরে থাকলো? না 9 মিনিট ধরে থাকলো। যদি 9 মিনিট ধরে এ থাকে, তাহলে টোটাল এ কত লিটার জল ট্যাঙ্কে ভর্তি করলো? করলো না 36 লিটার জল অলরেডি তার এফিসিয়েন্সি অনুযায়ী 9 মিনিট যদি খোলা থাকে, তাহলে 36 লিটার জল ভরে দিয়েছে। তাহলে বাকিটা থাকে কত? 12 লিটার জল। তাহলে কে ভরবে? না বি ভরবে, বি ফিল করবে, তাই না? তাহলে বি কিভাবে করবে? তার বি এর এফিসিয়েন্সি 3 লিটার পার মিনিট, 12 লিটার জল আছে, তাহলে টোটাল তার বি এর সময় লাগবে 4 মিনিট। তাহলে কি 4 মিনিট তাহলে বি খোলা ছিল, তারপরে বন্ধ করে দিয়েছে। বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসবেই, এরকম টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে? খুব সময়ে খুব কম টাইমে করতে হবে। আর তুমি যেটা ধরেছিলে ওইভাবে একটু হয়তো ভুল ধরাটা হয়ে গেছিল। আচ্ছা, এটা বুঝে নাও, আশা করি এটা বুঝতে পেরে যাবে। এরকম টাইপের কোশ্চেন আসছে, আরো কয়েকটা বেসিক কোশ্চেন নিয়ে আসছি। চলো দেখি 3 নম্বর কোশ্চেনটা করো তো। আচ্ছা আমাকে আগে বলো, 2 নম্বর কোশ্চেনে কারো অসুবিধা হলো? না স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, করো এবার 3 নম্বর। স্যার 48 মিনিট। স্যার 48। 48 মিনিট, হ্যাঁ একদম ঠিক, 48 মিনিট অ্যান্সার এটা। দেখো কি করলাম, পাইপ এ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক 80 মিনিট, তাহলে সঙ্গে সঙ্গে তুমি এক্সামে যখন তুমি দেখবে পাইপ এন্ড সিস্টেম দিয়েছে 80 মিনিট দিয়েছে, তো অটোমেটিক্যালি মাথায় চলে আসবে আচ্ছা পাইপ দিয়েছে, পাইপ এন্ড সিস্টেমের কোশ্চেন আসবে। তো 80 মিনিট, বি 120 মিনিট, এদের এলসিএম কত হচ্ছে তাহলে? 12 12 24, 240 না? তাহলে এখানে 3 লিটার পার মিনিট, আচ্ছা 2 লিটার পার মিনিট।
তাহলে বলেছে দেন আফটার হাউ মাচ টাইম বোথ দ্য পাইপ ক্যান টুগেদার ফিল দ্য ট্যাঙ্ক। তো বোথ দ্য পাইপ ক্যান টুগেদার বলতে এ প্লাস বি করে দিলে, এ প্লাস বি এর এফিসিয়েন্সি তাহলে কত হলো 5 লিটার পার মিনিট, তাই না? তাহলে টোটাল টাইম লাগবে হচ্ছে টোটাল টাইম এত কিছু তো লিখতে হবে না, তুমি করে দেবে 240/5। তাহলে কত হয়ে যাচ্ছে 5 4 5 20, 5 8 40, 48 মিনিট। এটা অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে আশা করি এই কোশ্চেনের কনসেপ্টটা তোমাদের কাছে। আর যদি ক্লিয়ার না হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবে। চল পরের কোশ্চেনে যাই। করো এই কোশ্চেন। দেখো এখানে এখানে এমটি করছে মানে অবভিয়াসলি টু পাইপ এ অ্যান্ড বি দুটোই এমটি পাইপ, a full tank in 20 hours and 25 hours respectively। তাহলে এখানে এ আর বি তাদের মিনিট তো আমি 20 মিনিট 20 আওয়ার্স দিয়েছে, তাহলে এখানে আওয়ার্স লিখে দাও। যাও এখানে হচ্ছে 25 আওয়ার্স। ওকে, তো এবার এদের এলসিএম যদি করি তাহলে কত আসছে 100 নাকি? হ্যাঁ 100 লিটার ধরে নিলাম, ইউনিট ধরতে হয় আমি লিটার ধরে নিচ্ছি পাইপ এন্ড সিস্টেমের ক্ষেত্রে। তাহলে এখানে 5 লিটার পার আওয়ার আর এখানে 4 লিটার পার আওয়ার, এদের এফিসিয়েন্সি হয়ে গেল। তো এবার এইখানে কি হচ্ছে, নর্মালি দেখতে গেলে এটা এফিসিয়েন্সি হচ্ছে মাইনাস, কারণ এটা ফিল খালি করছে, এটাও মাইনাস, এটাও খালি করছে। কিন্তু এফিসিয়েন্সি তো নর্মালি 5 আর 4 যোগ করলে তো 9 লিটার খালি করে, হিসাব করলে এ প্লাস বি করলে কত হয় এদের 9 লিটার মাইনাস 9 লিটার পার আওয়ার, মানে 9 লিটার খালি করে দিচ্ছে 1 ঘন্টায়। তাহলে টোটাল যদি এবার বলেছে যে ইন হাউ মেনি আওয়ার্স দ্য ট্যাঙ্ক বি এমপ্টিড when they are open together, তাহলে অবভিয়াসলি একটা ভর্তি ট্যাঙ্ক তোমাকে দিয়েছে আর দিয়ে বলেছে ইয়ারপি খুলে দিতে। তো দুটো পাইপ যখনই আমি খুলে দিলাম তখনই এই 9 লিটার করে 1 ঘন্টায় বেরিয়ে গেল। তাহলে আমার অ্যান্সার হবে 100/9 ইকুয়াল টু কত আসছে 11.1 11/1/9 আওয়ার্স, তাই তো? আচ্ছা যদি এটাকে মিনিটে কনভার্ট করতে হয় পারবে তো? হ্যাঁ 60 দিয়ে গুণ করে 60 দিয়ে গুণ করে দেবে, তো 11 প্লাস 1/9 ইন্টু 60 করে দেবে, মানে 11 ঘন্টা আর এখানে মিনিট, এই ভগ্নাংশটাকে মিনিটে কনভার্ট করবে 60 দিয়ে। চলো, তাহলে আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরে গেছো। এখানে এমন কিছু ছিল না যে মাইনাসের ব্যাপারটা এখানে খুব একটা কাজে লাগলো না, জাস্ট এটা এই মাইনাস ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটা বোঝার জন্য, ঠিক আছে? বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে। পরের কোশ্চেন করে দেখি কোশ্চেন। করো এই কোশ্চেনটা করো।
কত হচ্ছে অ্যান্সার? 5 বেরোবে। 5 আওয়ার্স। আচ্ছা একটু একটু লক্ষ্য করো, এ ক্যান ফিল এ সিস্টেম 10 আওয়ার্স, ওকে, আর বি ক্যান এমটি ইট ইন 5 আওয়ার্স। তাহলে এলসিএম করলাম 10 লিটার বেরোলো, পুরোটা ধরলাম। তাহলে এখানে 1 লিটার পার আওয়ার্স এফিসিয়েন্সি, আর এখানে 2 লিটার পার আওয়ার্স, বাট এখানে কি হলো এই জায়গাটায় প্লাস, কারণ এটা ফিল করছে, আর এটা এমটি, তাহলে তার জন্য এটা মাইনাস। তাহলে টোটাল এ প্লাস বি কত হচ্ছে? হ্যাঁ, টোটাল এ প্লাস বি তাহলে কত হচ্ছে? টোটাল এ প্লাস বি হচ্ছে -1 লিটার পার আওয়ার, তাই না? -1 লিটার পার আওয়ার। তাহলে 1 লিটার পার আওয়ার 1 ঘন্টা 1 লিটার বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার বলেছে হাউ মেনি আওয়ার্স উইল সিস্টেম বি এমটি। যখনই এমটি কথাটা উল্লেখ করবে না, তুমি ভেবেই নিবে সিস্টেমটা ফুল সিস্টেম আছে, পুরোটাই ফুল, ভর্তি সিস্টেম আছে, ভর্তি চৌবাচ্চা আর কি, সিস্টেম চৌবাচ্চা থাকে ভর্তি। তো সেই ক্ষেত্রে তাহলে এ প্লাস বিতে -1, তাহলে এখানে 10 লিটার বাই 1 লিটার পার মিনিট এই আওয়ার, তাহলে টোটাল টাইম হচ্ছে, টোটাল টাইম তাহলে কত হবে? 10 আওয়ার্স। 5 কেন বললে? 5 তুমি কোথায় ভুল করেছো? 5 তুমি এখানে স্যার 1 আর আমি 2 করে হচ্ছে ওই মাইনাস 2 করেছো। এলসিএম এ 1 এর জায়গায় মানে হ্যাঁ, তো এটা একটু, বলেছি 1 হবে কিন্তু লিখেছি 4, এজন্য হ্যাঁ ভুল হয়ে গেছে। তাহলে সিস্টেমটা একই আছে। তো এটা একটু একটু লক্ষ্য করবে, এই জন্যই হয়তো ভুল হচ্ছে। মাইনাস যে হলো মাইনাস হলো কারণ, -10 হলো হিসাব মতো, মাইনাস হলো কারণটা মানে হচ্ছে, 10 বাই -1। না দেখো ব্যাপারটা হচ্ছে যদি এরকম বলে যে খালি ট্যাঙ্কি অবস্থায় দুটো পাইপকে খুলে দেওয়া হলো, তাহলে তুমি নর্মালি ভাবো 1 ঘন্টায় এ 1 লিটার জল ভরছে, আর 1 ঘন্টায় বি 2 লিটার জল বের করে দিচ্ছে, তাহলে তো কোনো জল ট্যাঙ্কিতে থাকবেই না, পুরো ট্যাঙ্কি তো বেরিয়ে যাবে, যা বেরোবে সবই বেরিয়ে যাবে, তাই না? তো এক্ষেত্রে যখনই বলেছে হাউ মেনি আওয়ার্স উইল সিস্টেম বি এমটি, মানে হিসাব মতো যদি দুটো ট্যাঙ্ক খোলা থাকে, তাহলেও দুটো ট্যাঙ্ক খোলা থাকলেও হিসাবে 1 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে অলরেডি ঘন্টায়, ঠিক আছে? তার মানে একটা যদি পুরো ট্যাঙ্কি যদি ফুল করে তারপরে যদি এ আর বি কে ওপেন করা হয়, তাহলে কি হবে? তাহলে অটোমেটিক্যালি 1 লিটার করে কমতে থাকবে, ঠিক আছে? তো ওর বলেই দিয়েছে যে ইফ দে আর ওপেন টুগেদার, দুটো পাইপই আছে, এ প্লাস বি এখানে আছে ইনভলভ, আর ফিল ট্যাঙ্ক একটা যখনই এমটি কথা বলবে উল্লেখ, তখন সেটা ফিল ট্যাঙ্কই বলবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার 10 বেরোলো। বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার, স্যার বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। পরে কোশ্চেন। ওটা একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, 2 নম্বর কোশ্চেনের মতো অনেকটা। তো আমি করে দিই, 1 মিনিট পেরিয়ে গেছে। আচ্ছা দেখো, টু পাইপ
P and Q can fill a cistern 12 and 15 minutes respectively. স্যার 12 তাহলে তো হবে, কত 12। একটু 12 বলছো? না 12 অ্যান্সারে নেই, এখানে আছে 8.1/4 মিনিট। ঠিক আছে, দেখো আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। টু পাইপ পি অ্যান্ড কিউ তো ক্যান ফিল এ সিস্টার্ন 12 মিনিট আর 15 মিনিট রেসপেক্টিভলি। ঠিক আছে, এবার কোশ্চেনটা কি বলেছে, এবার তাহলে দুটো যখন পেয়ে গেছো তাহলে তুমি এলসিএম করে নাও। কত হয় 12 আর 15 এলসিএম কত হচ্ছে? 3 দিয়ে 3 4 12, 3 5 15, 4 5 20, 20 3 60, 60 লিটার ধরে নিলাম পুরোটা। তাহলে 5 12 60, মানে এখানে 5 লিটার পার মিনিট আর এখানে 4 15 60 4 লিটার পার মিনিট। তো বলেছে দুটোই ফিল আছে, কোনো এমটি নেই এখানে, তো প্লাস হচ্ছে, দুটোই প্লাস আছে, তারা লিখছি না। তো if both are open together and at the end of the 3 minute, okay 3 মিনিট তাহলে একসঙ্গে কাজ করবে, তাহলে একসঙ্গে পাইপটা চলেছে, তাহলে পি আর কিউ এরা যদি টোটাল এফিসিয়েন্সি তাহলে কত, পি আর কিউ এর টোটাল হচ্ছে তোমার 5 প্লাস 4 ইকুয়াল টু 9 লিটার পার মিনিট, তাই না? ওকে, এবার দেখো এটা 3 মিনিট চলেছে, তাহলে 3 মিনিটে কত মিনিট, 3 মিনিটে 9 ইন্টু 3 27 লিটার পার মিনিট কনভার্ট হয়ে গেছে। তাহলে তোমার রিমেনিং কি থাকলো, রিমেনিং থাকলো হচ্ছে টোটাল 60 লিটার ছিল মাইনাস 27 লিটার, তাহলে তোমার থাকছে 33 লিটার। তো রিমেনিং 33 লিটার বেঁচে থাকছে। এবার মানে এত লিটার জল এতটা ফাঁকা থাকছে, মানে যদি টোটাল ট্যাঙ্ক টোটাল ক্যাপাসিটি যদি ধরি, ঠিক আছে, তো টোটাল ক্যাপাসিটি যদি 60 লিটার থাকে, 60 লিটার যদি থাকে তাহলে 33 লিটার অলরেডি দুজন মিলে, মানে দুটো পাইপ মিলে ভর্তি করেছে। এবার তারপরে ফার্স্ট ইজ ক্লোজ, ফার্স্ট বলতে পি ক্লোজ হয়ে গেছে, তো পি ক্লোজ হয়ে গেছে তার মানে বাকিটা কিউ করবে। তো হাউ মাচ এক্সট্রা টাইম উইল কিউ টেক টু ফিল দ্য সিস্টার, তাহলে এবার এক্সট্রা টাইম যদি আমি এখানে লিখে দিই, এক্সট্রা টাইম যেটা অটোমেটিক্যালি কিউ একা মিলে করছে, তাহলে কিউ একটা পাইপ মিলে যখন করবে তাহলে সেটা কি হবে, বাকিটা থাকলো হচ্ছে 33 লিটার আর আর বাই হচ্ছে 4 লিটার পার মিনিট। তাহলে টাইম কত হচ্ছে 4 8 4 দিয়ে 4টে 32, 1 এর 4 অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো এখানে আমি যদি একটু ড্র করি তাহলে হয়তো ক্লিয়ার হবে আরো একটু। এটা যদি চৌবাচ্চা হয়, চৌবাচ্চা টোটাল আসছে হচ্ছে 60 লিটার, টোটাল পুরোটা 60 লিটার। ওরা দুটো মিলে স্টার্ট করলো, নিয়ে ওরা কোনো একটা জায়গায় গিয়ে কি করলো, এই জায়গাটায় ধরো এই পুরোটা পোর্শন হচ্ছে পি প্লাস কিউ, আর বাকিটা এটা কত ছিল, এটা ছিল হচ্ছে তোমার 27, আর বাকিটা তাহলে বাকিটা কত থাকলো, তাহলে অবভিয়াসলি 60 থেকে পুরোটা যদি 60 হয় তাহলে এটা তাহলে কত হবে 33 লিটার। তাহলে এখানে শুধুমাত্র কিউ, পি তো ফার্স্টে তো পি ছিল, তাহলে ফার্স্ট ইজ ক্লোজ, তাহলে কিউ হচ্ছে পরের পুরোটাই কভার করবে, তো কিউ এর এফিসিয়েন্সি কত আছে 4 লিটার 1 মিনিটে সে ভর্তি করে, তাহলে পুরোটা ভর্তি করতে তার এতটা টাইম লাগবে। হাউ মাচ এক্সট্রা টাইম উইল কিউ টেক টু ফিল দ্য সিস্টেম, তাহলে অ্যান্সার তোমার হয়ে যাবে 4.1/4 মিনিট। ওকে, এটা বুঝতে পেরেছো? পরে কোশ্চেনে যাই, চলো, না বুঝতে পারলে বলবে আমার, পরে কোশ্চেনটা দেখি।
স্যার 8 মিনিট পর এই স্টপ হয়েছে। 8 মিনিট অ্যান্সার বেরোচ্ছে, হ্যাঁ 8 মিনিট অ্যান্সার, ঠিক আছে 8 মিনিট ঠিক আছে অ্যান্সার। চলো দেখি কোশ্চেনটা এবার করি। A tank can fill by two pipes A and B in 20 minutes, 30 minutes respectively. Okay. When the tank was empty, the two pipes were open. Okay. After some time, the first pipe was stopped and first pipe was stopped and the tank was filled in 18 minutes. After how much time the start was the first pipe stopped? ঠিক আছে, কতক্ষণ পর? তাহলে ফার্স্ট একদম নর্মালি তুমি দুটো পাইপ নেবে, একদম 2 নাম্বার কোশ্চেনেরই কপি, তাই না? প্রথমে তোমার 20 মিনিট আর এখানে হচ্ছে 30 মিনিট। তো 20 মিনিট 30 মিনিটের যদি এলসিএম করি তাহলে আমার এখানে কত পেয়েছে 60 পেয়েছে, তাই না? 60 লিটার ধরে নিলাম, তাহলে এখানে হচ্ছে 3 লিটার পার মিনিট আর এখানে 2 লিটার পার মিনিট। তাহলে এবার বলেছে যে টোটাল 18 মিনিট সময় লাগবে। তো কোনো একটা সময় পর ফার্স্ট পাইপ মানে এ পাইপটা স্টপ করে যাবে, তাহলে বি পাইপটা শেষ অবধি থাকবে। তাহলে বি পাইপটা 18 মিনিটে টোটাল কত লিটার ভরেছে না 18 ইন্টু 2 36 লিটার অলরেডি ফিল করে দিয়েছে। তাহলে বাকি কতটা থাকে? এবার বাকিটা থাকে হচ্ছে 60 লিটার মাইনাস 36 লিটার, তাহলে তোমার হচ্ছে 24 লিটার, তাই তো? এটা রিমেইনিং। তাহলে এবার দেখো এই যে এই রিমেইনিং যে পোর্শনটা, ঠিক আছে, এই 24 লিটারটা তাহলে কে ফিল করেছে? 24 লিটার তাহলে এ ফিল করেছে। তাহলে 24 লিটার মানে তখন সে এ ফিল করবে 24 লিটার বাই 3 8 মিনিট। তাহলে বলতে পারি যে ব্যাপারটা এরকম, যদি আমি ট্যাঙ্কের হিসাবে করি, ঠিক আছে, তো ট্যাঙ্কের হিসাবে যদি করি তো এখানে প্রথমে তারা কিছুটা ছিল, প্রথমে কতক্ষণ ছিল না প্রথমে 8 মিনিট টোটাল কারা ছিল যে না এ আর বি দুজনেই ছিল, আর বাকি টাইম বাকি তার টোটাল যদি 18 মিনিট লাগে তাহলে 10 মিনিট ছিল বি একা ছিল, তাই তো? বি একা ছিল, তাহলে সেটাই হচ্ছে হিসাব, তাই না? এইটা তাহলে এখানে দেখো এ প্লাস বি হলে এদের নর্মালি তুমি এফিসিয়েন্সি হিসাবে ভাবতে পারো। 5 5 5 5 এটা 40 মানে টোটাল 40 লিটার, ঠিক আছে, আর এখানে বি মানে 2 লিটার করে 10 দুগুনি 20 লিটার, তা টোটাল হলো 60 লিটার হলো, ঠিক আছে। তাহলে ওইভাবে আমি ভাবলাম না, ভাবলাম যে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই বি ছিল আর এটা শুধুমাত্র এই জায়গাটায় এ ছিল, তাহলে বিটাকে একে বের করে নিলাম, যেটা বাকি থাকলো রিমেনিং সেটা এ, রিমেনিংটাই এ করেছে, সেখান থেকে আমি অ্যান্সার পেয়ে, ঠিক আছে। আশা করি কোশ্চেনটা হয়ে গেছে। পরে কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেন। তো 10 হবে? না 10 হবে না। স্যার 15 মিনিটস হবে? 15 মিনিট আসছে। দেখো কি হচ্ছে এখানে 1 ঘন্টাকে তুমি 60 মিনিট ধরে নাও, তাই না? সব থেকে ভালো হবে, তাহলে ওটা আর একটু ক্লিয়ার হবে। দেখো এখানে কি বলেছে, এ পাইপ বি পাইপ আর সি পাইপ, তিনটে পাইপ আছে। এ কমপ্লিট করে 20 মিনিটে, বি কমপ্লিট করে হচ্ছে 30 মিনিটে, আর সি খালি করে এমটি, এটা হচ্ছে ফিল করে, এটা এমটি। তো এখানে কত 60 মিনিট, আমি 60 মিনিট ধরে নিলাম, সবগুলো মিনিটে আছে, ঘন্টায় কিভাবে করবো, ঠিক আছে, কারণ এককটা তো সেম রাখতে হবে, একটা মিনিট একটা ঘন্টা করলে তো আর এলসিএম বেরোবে না, তাই না?
এককটা তো সেম রাখতে হবে। তো এবার যদি তুমি এলসিএম করো কত আসছে 60 লিটার ধরে নিলাম, তাহলে 20, এখানে 3 লিটার পার মিনিট, এখানে হচ্ছে 2 লিটার পার মিনিট, আর এখানে হচ্ছে 1 লিটার পার মিনিট। এবং এখানে যেটা আছে এখানে প্লাস, এখানে প্লাস, আর এখানে মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস। তাহলে এবার কি হচ্ছে, টোটালি যদি a প্লাস বি প্লাস সি করা হয় তাহলে আসবে 3 2 5 মাইনাস 1 মানে 4 লিটার পার মিনিট। কোশ্চেনটা কি চেয়েছে, if all the pipe be turned at the same time in how much time the system would be full? তো ফুল হতে কতক্ষণ লাগবে, টোটাল টাইম তাহলে কতক্ষণ লাগবে, টোটাল কত আছে 60 লিটার, আর তাদের এফিসিয়েন্সি কত আছে 4 লিটার পার মিনিট, তাহলে 60 লিটার উপরে মিনিট হয়ে গেল, তাহলে 4 6 মানে 15 মিনিট অ্যান্সার, তাই না? তাহলে অ্যান্সার তুমি 15 মিনিট পেয়ে গেলে। চলো পরের কোশ্চেনটাই যাই। এখানে 10 মিনিট বেরোলো কিভাবে? একই রকম তো কোশ্চেন করাচ্ছি তোমাদের, আলাদা তো কিছু করাচ্ছি না, 10 মিনিট কিভাবে বেরোয়, মানে এখানে কি তুমি স্যার 60 মিনিটের জায়গায়, এমটিটা দেখিনি। ও এটা দেখলে, এটা দেখো আমি তোমাকে বলছি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট পাইপ এন্ড সিস্টেমের, এক হচ্ছে ফিল কোথায় এমটি কোথায়, না হলে তুমি কিন্তু কনসেপ্ট তুমি এখানে কত হয়ে যাবে, তাহলে 6 হয়ে যেত, 6 দিয়ে ভাগ করলে 10 চলে আসছে। আচ্ছা তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, স্পিডে করো কিন্তু অ্যাকিউরেসি, স্পিডের সঙ্গে অ্যাকিউরেসিটাও দরকার, মানে ঠিক হতে হবে, শুধু স্পিডে করলে হবে না, নাহলে তো রং নাম্বার হয়ে যাবে না, মাইনাস চলে আসবে। করো এই কোশ্চেনটা করো। এখানে একটা কথায় কনফিউজ হতে পারে যে both pipe are turned on but there is a leakage on the bottom of the cistern, এই লিকেজটাকে সি পাইপ একটা দিয়ে দিতে পারো, ঠিক আছে, লিকেজটাও একটা পাইপে বেরিয়ে যাচ্ছে, একটা বটমে আছে, মানে বোথ পাইপ আর টার্নড অন, যখনই বললো এখানে তিনটে পাইপই টার্ন আছে, মানে দুটো পাইপ ভরছে একটা পাইপ থেকে বেরিয়ে যাচ্ছে খালি হচ্ছে, ঠিক আছে। এবার কর, তাহলে কি সিটাকে 30 মিনিটস ধরবো? এখানে দেখো বলেছে শো দ্য সিস্টেম ইজ ফিল্ড 30 মিনিটস মোর, যে সময় পরে পাইপে লিকেজ বলেছে না সিস্টার্নে লিকেজ বলেছে? পাইপের লিকেজ কেন থাকবে, সিস্টেমের লিকেজ থাকে, মানে হ্যাঁ, এটা তাহলে এক্সট্রা পাইপ হিসেবে আমি বললাম। 3 নম্বর মানে ধরো এইখানে লিকেজটা আছে, তাহলে এখান থেকে সি পাইপ, আর এইখানে ধরে নাও এখানে একটা এ পাইপ যাচ্ছে, এখানে ফিল করছে, আর এখানে বি পাইপ ফিল করছে, ঠিক আছে, সি পাইপ বেরিয়ে যাবে জল, এটা মাইনাস, এখানে প্লাস, করো দেখি একটু ভাবো, ভেবে কম। এটা কি 4 আওয়ার্স 30 মিনিট হবে? 4 hours 30 মিনিট, না না না, কোশ্চেনটা কি চেয়েছে, হাউ মেনি টাইম উইল লিকেজ এমটি দ্য ফুল সিস্টেম, শুধুমাত্র যদি ফুল সিস্টেমটা থাকে তারপরে শুধু লিকেজ, মানে সি নাম্বার পাইপটা পুরোটাই খালি করতে কতটা সময় লাগবে, এমটি দ্য ফুল সিস্টেম, ভাবো।
দেখো এখানে টোটাল একটু কনসেপ্টটা পাইপ A can fill a cistern 5 hours, B can fill 20 hours. তো A এখানে তোমার 5 hours আর B বলেছে 20 hours, ঠিক আছে। both pipe are turned on but there is a leakage in the bottom of the cistern, so the cistern is filled in 30 minutes more. আচ্ছা, তো টোটাল টাইমটা বের করার জন্য তুমি একটা কাজ করো, আগে টোটাল এদের যদি এদের এলসিএম করলে 20 লিটার বেরোচ্ছে, তাই তো 20 আসছে, সেটা লিটারে করলাম। তাহলে ইউনিট যদি দেখি তাহলে 4 লিটার পার আওয়ার আর এখানে 1 লিটার পার আওয়ার, তাই তো। তাহলে 4 লিটার এখানে 1 লিটার, তো টোটাল বোথ পাইপ আর টার্নড অন বাট there is a leakage in the bottom of the cistern, so the cistern is filled 30 minutes more. আচ্ছা, তাহলে যদি টোটাল টাইম, তাহলে এদের কতক্ষণ লাগা উচিত ছিল? তাহলে টোটাল টাইম হচ্ছে A প্লাস B যদি একসঙ্গে থাকতো তাহলে এদের এফিসিয়েন্সি হতো হচ্ছে 4 প্লাস 1 5 লিটার পার আওয়ার। তাহলে তাদের টোটাল টাইম লাগতো হচ্ছে, টোটাল টাইম লাগা উচিত ছিল, টোটাল টাইম লাগতো কতক্ষণ? 20/5 ইকুয়াল টু 4 আওয়ার। কিন্তু লিকেজটা থাকার জন্য, সি পাইপটা থাকার জন্য, যেটা লিকেজ ধরলাম এখানে সি পাইপটা এখানে আছে, জায়গা নেই বলে, সি পাইপের জন্য তাদের সময় লাগছে মানে এ প্লাস বি মাইনাস সি, এই করার জন্য এদের সময় লাগছে কত? 30 মিনিটস মোর, মানে ঘন্টায় যদি থেকে 4.5 ঘন্টা, তাই না? 30 মিনিটসকে হাফ আওয়ার, তাহলে এই 30 মিনিটসকে হাফ আওয়ার ধরে নিলাম, তো 4.5 ঘন্টা লেগেছে। In how many time will leakage empty the full system? তাহলে তুমি যদি এফিসিয়েন্সি ধরো, তাহলে এদের এফিসিয়েন্সি তাহলে কত আসছে? না, এখানে তাহলে টোটাল টাইম লাগছে 4.5 ঘন্টা। তাহলে টোটাল টাইম যদি 4.5 ঘন্টা লাগে, তাহলে 4.5 ঘন্টায় 4.5 ঘন্টায় কি হয়েছে? তাহলে 4.5 ঘন্টায় 20 লিটার ফিল হয়েছে, তাই না? 4.5 ঘন্টায় 20 লিটার ফিল হয়েছে। এখানে যদি আরেকটা কনসেপ্ট চাই, ধরো এখানে যদি আমি সি রাখি, ধরলাম এ প্লাস বি, এটা কতক্ষণ লাগছে? এটাতে লাগছে টোটাল 20 লিটার আছে এখানে, ঠিক আছে। এ প্লাস বি এখানে এদের সময় লাগছে হচ্ছে 5 লিটার পার ঘন্টা, 5 লিটার পার আওয়ার, ঠিক আছে। আর এখানে পরেরটাতে রাখলাম এ প্লাস বি মাইনাস সি, ঠিক আছে। তাহলে এখানে সময় লাগছে কত? এফিসিয়েন্সি বের করো, এফিসিয়েন্সি বের করলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো 20 লিটার, এটাকে যদি এরকম করা হয়, 4 দুগুণে 8, 9 ঘন্টা, তো এটা বাই 9 ইন্টু 2, তাই তো? ভাগ করলে 9 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2টা তো উপরে চলে আসে। কেন ভাগ করবো? টোটাল তো 20 লিটারই আছে, ঠিক আছে। তো যদি আমি টোটালি ভাগ করি তাহলে কত আসছে? 40/9 লিটার পার আওয়ার, তাই তো। 40/9 লিটার, মানে তুমি যদি এটা করো পূর্ণ সংখ্যা যদি করা হয় তাহলে কত? 3 নং 36, 4 নং 3 নং 8 3 27, 4 নং 36, 4/9, তাই তো। 4 পূর্ণ 4 9 লিটার পার আওয়ার, তাই তো। তাহলে এখানে 4 পূর্ণ 4/9 লিটার পার আওয়ার আসছে, তাই তো। টোটাল 20 লিটার, তো মাইনাস সি তাহলে কত? সি তাহলে যদি বিয়োগ করি তাহলে তো অ্যান্সারটা বেরিয়ে যাবে। সি এর এফিসিয়েন্সি বিয়োগ করার পর এটা এসছে, টোটাল ছিল 5 লিটার, বিয়োগ করার পর এটা এসছে, তাহলে সি কত? সি এর এফিসিয়েন্সি তাহলে কত আসবে? 5 মাইনাস 4/9, তাই তো। তাহলে তুমি হিসাব করে দেখো, 4 মানে 5/9 লিটার পার আওয়ার, ঠিক আছে, এফিসিয়েন্সি। তাহলে টোটাল টাইম কত লাগবে? টোটাল টাইম হবে 20 লিটার ইন্টু, এটা উল্টে যাবে, মানে নিচে 5 আসবে উপরে 9 আসবে, তাহলে টোটাল, কেন হলো? হ্যাঁ
সি এরটা তো এখানে প্লাস করলেই মাইনাস সি চলে আসছে, আর এখানে তো সি এমটি করছে, তাহলে মাইনাস সিটা তো এখানে 5 প্লাস করতে হবে না, এ এখানে প্লাস বি এখানে প্লাস আছে আর মাইনাস সি। এখানে মাইনাস না, এখানে a প্লাস বি আছে তার সঙ্গে মাইনাস করে কমে গেছে। দেখো, তাই তো বলেছি না, a প্লাস বি মাইনাস সি করে তার সময় লাগছে হচ্ছে 9/2 ঘন্টা। তাহলে সেক্ষেত্রে a প্লাস বি প্লাস সি করে এখান থেকে কত আসলো? না 4 × 4 এই দেখো এখানে কি আসলো, এখান থেকে এখান আসলো 4 × 4 = 9 ঘন্টা, যেটা ক্যালকুলেশন হচ্ছে এটাতে, কারণ এখানে সিটা এবির সঙ্গে সিটা ইনক্লুডেড আছে। ঠিক আছে, তো সেখান থেকে আমি যদি সি আলাদা করে খুঁজতে চাই, তাহলে সি মানে কি, এই 5 মিটার থেকে a প্লাস বি যদি এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকছে মানে 5 এর 9 সি আছে, ওটা মাইনাস হওয়ার জন্য 5 থেকে কমে 4 × 4 = 9 হয়েছে, তাই নয় কি? 5 এর 9 লিটার পার আওয়ার। তাহলে টোটাল টাইম হয়ে গেছে 20 লিটার ইন্টু 20 বাই তোমার 5 এর 9 থাকবে, মানে উল্টে যাচ্ছে, নিচে 5 উপরে 9 হয়ে গেল। তাহলে 4 নং 36 লিটার, এই 36 এখানে তোমার কত হয়ে যাবে, ঘন্টা হয়ে যাবে, তাই না? এখানে আওয়ার্স আছে, তাহলে 36 আওয়ার্স आंसर, এটাই आंसर আছে। এই কোশ্চেনটা একটু স্টেপ বাই স্টেপ বোঝো, তাহলেই হয়ে যাবে। দেখো আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস, এখানে তুমি সিটাকে যদি ডাইরেক্টলি করতে চাও, এখানে হ্যাঁ এই জায়গাটায় যদি তুমি ডাইরেক্টলি করতে চাও তাও করতে পারবে। আচ্ছা, আমি একবারে করবো, আরেকবার করছি এই কোশ্চেনটা, তাহলে আর একটু ক্লিয়ার হবে। চলো, a 5 আওয়ার্স, b 20 আওয়ার্স, আর বলেছে a প্লাস বি মাইনাস সি, মানে একত্রে, তিনটে একত্রে না, লিকেজের জন্য তো মাইনাস সিটা হয়ে গেল। হ্যাঁ, বটম লিকেজ ইন দা বটম, তার মানে এখানে এটা একটা সি পাইপ ধরে নিলাম, তাহলে মাইনাস সি এর জন্য এই তিনটে এফিসিয়েন্সি করে এবার টোটাল টাইম তো আমি বের করলাম, কিন্তু এটা তো আমি জানি না। ঠিক আছে, এফিসিয়েন্সি তাহলে এই দুটোর এলসিএম করি, বাকিটা করার দরকার নেই, ওটা আমি পরে দেখছি। তাহলে এইখানে আচ্ছা, তো হ্যাঁ এখানে করো, তাহলে আমি ওই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, আরো আরো ভালো মতো হয়ে যাবে। হ্যাঁ, 5 ঘন্টায় কমপ্লিট করে, এখানে 20 ঘন্টায়, তাহলে এলসিএম হলো এখানে 20 ঘন্টা 20 লিটার, 20 লিটার হওয়ার পর 5 4 লিটার পার আওয়ার, আর এখানে হচ্ছে 1 লিটার পার আওয়ার। ঠিক আছে, এবার দেখো এই দুটো প্লাস করে মাইনাস সি করে দেখলো যে 30 মিনিট বেশি লাগছে। 30 মিনিট বেশি মানে এদের এফিসিয়েন্সি করে টোটাল থেকে কত আসছে না, 4 একে 5, মানে a প্লাস বি এর একত্রে করে কত আসছে, 5 লিটার পার আওয়ার, আর 20 লিটার থেকে যদি আমি ভাগ করি 5 দিয়ে, তাহলে টোটাল লাগছে 4 ঘন্টা। কিন্তু এখানে বলেছে এদের সময় কত লাগবে, এদের সময় লাগছে 4 ঘন্টা প্লাস টোটাল a প্লাস বি হচ্ছে 4 আওয়ার্স, আর মাইনাস সি এর জন্য এখানে লেগে যাচ্ছে 30 মিনিট বেশি লেগে যাচ্ছে, তাহলে এখানে তোমার 4.5 আওয়ার্স সময় লাগছে, তাই তো? তো 4.5 আওয়ার্সটা আমি পেলাম কিভাবে, এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম 4.5 আওয়ার্স। এবার বলো 4.5 আওয়ার্স 20 লিটার, তাহলে তুমি এটাকে বের করতে হবে। তো কিভাবে বের করব, 4 ঘন্টা 1/2, এটা ইকুয়াল টু, যদি আমি 4 × 9 এত ঘন্টায় যাই হচ্ছে, এত ঘন্টায় জল ভরে হচ্ছে, বা জল খালি হয়, যাই বলো, জল খালি হয় হচ্ছে 20 লিটার, তাহলে 1 ঘন্টায় এফিসিয়েন্সি বের করছি, 1 ঘন্টা বের করতে হবে, তাহলে 1 আওয়ার্সে কত হবে, তো 20 ইন্টু 9 আছে, মানে 9 আছে, তো উপরে 2 চলে গেল, নিচে 9 চলে আসলো, তাহলে কত আসছে, 40/9, তাহলে এটা চলে আসলো কি 1 ঘন্টায় এত লিটার, তাহলে এটার এফিসিয়েন্সি কত হয়ে গেল, যদি আমি এটাকে কত এভাবে যদি করি 4 নং 36, তাহলে এফিসিয়েন্সি 4 নং 36, 4 পূর্ণ 4 এর 9 লিটার পার আওয়ার, তাই তো? তাহলে এবার তুমি একটু লক্ষ্য করো, তাহলে আরো ক্লিয়ার হবে যে এটা প্লাস, বাট এটা হয়ে গেল প্লাস আর মাইনাস করে, মানে পুরোপুরি মাইনাস করে দিতে পারবো না আমি। ঠিক আছে, এটাকে আমি এটা বলতে পারি যে এটার অ্যান্সার বেরোলো আমার প্লাসই বেরোলো, যেটা আমার অ্যান্সার বেরোতো এতদিনে। তাহলে এইটা হচ্ছে এখানে, তাহলে আমি যদি আলাদা করে সি বের করতে চাই, তাহলে সি কত বেরোবে তুমি ভাবো, সিটা তাহলে আমি কিভাবে বের করবো, যে
টোটালে যদি আমি দেখি 5 আসছে আর এটা বিয়োগ করে আসছে 4 × 4 9, তাহলে 4 তো এরকম ব্যাপার 4 + 4 9, তাহলে যেটা বাকি থাকছে 5 আসার কথা ছিল, কিন্তু এখানে 5 এর থেকে কম এসছে। কত কম এসছে না 5 - 4 × 4 9। এটা তাহলে সি এর এফিসিয়েন্সি, এইটা হবে মাইনাস, এইটা হবে মাইনাস। ঠিক আছে, এটা লিটার পার আওয়ার। তাহলে এইখানে অ্যান্সার আসছে, এটার অ্যান্সার আসছে হচ্ছে কত, মাইনাস, মানে এটা হচ্ছে অন্য সেন্সে ইউজ হলো, যেহেতু এটা এমটি, এমটির জন্য মাইনাসটা হলো। আর বাকি এখানে আসছে যে 5 এর 9 লিটার পার আওয়ার্স। ঠিক আছে, এবার তাহলে তুমি যদি বলো যে শুধুমাত্র সি তে যদি মানে পুরো ট্যাঙ্কটা হাউ মেনি টাইম উইল লিকেজ এমটি দ্য ফুল সিস্টেম, তো ফুল সিস্টেম 20 লিটার, তো সেটাকে কিভাবে করবে, তো 20 লিটার বাই সি করবে আর কি, 5/9। ঠিক আছে, তো 20/5/9 করলাম, তাহলে কি আসলো 20 ইন্টু উপরে 9 চলে আসবে, নিচে 5, তাহলে 4 নং 36, 36 লিটার, এই 36 আওয়ার্স অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? একটু আলাদা রকম, ঠিক আছে, একটু সময় লাগতে পারে 30 মিনিট মোর্সের জন্য। ঠিক আছে, এভাবে তোমাকে করতে হবে। চলো পরে কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেনটি। করো কোশ্চেনটা দেখো, এখানে ওপেন অল্টারনেটিভলি ফর 1 মিনিট বলতে গেলে 1 মিনিট, এটা যদি প্রথম পাইপটা এ ধরি এখানে, আর এটা যদি বি ধরি, তাহলে এ খোলা থাকবে তখন বি বন্ধ থাকবে, আর যখন বি খোলা থাকবে এ বন্ধ থাকবে, এবং 1 মিনিট পর পর বিগিনিং উইথ ফার্স্ট, মানে প্রথমে এ থেকে শুরু হবে। এই সেম টাইপের কোশ্চেন টাইম এন্ড ওয়ার্কে করা হয়েছে, দেখাচ্ছি। ধরো এ একটা পাইপ, সেটা হচ্ছে 20 মিনিটে
এফিসিয়েন্সি মানে আমাকে টোটাল লিটার তো বের করতে হবে না, তাহলে আমাকে টোটাল বের করার জন্য যে এটা দরকার আছে 20-25 কত আসবে 100 লিটার, এটার আসছে 5 লিটার পার মিনিট, আর এখানে 4 লিটার পার মিনিট। তাহলে এখানে যখন আমরা a প্লাস বি ধরতাম, আমি কি করতাম যে 5 প্লাস 4 9 লিটার পার মিনিট করতাম। বাট এখানে a প্লাস বিটা a 1 মিনিট, তারপরে আবার b আরো 1 মিনিট, টোটাল 9 লিটার হবে কিন্তু পার 2 মিনিট। এইটা যদি বুঝে যাও তাহলেই অনেক কোশ্চেন সলভ হয়ে যাবে। তাহলে 2 মিনিটে 9 লিটার কমপ্লিট করছে, তাই তো, ফিল করছে। তাহলে এবার দেখো টোটাল আছে কত, টোটাল হচ্ছে 100 লিটার। তাহলে সময় কত লাগবে, যে 100/9 ইকুয়াল টু কত আসছে, 9 11 99, 11 ইন্টু 2 মিনিট। আচ্ছা রিমেইনিং কত থাকছে, রিমেইনিং কত থাকছে 100 লিটারের মধ্যে 100 লিটার থেকে 9 দিয়ে করলে ভাগ করলে 99 হয়ে গেল, আর থাকে 1 লিটার। এবং এই লিটারটা কে করবে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। মানে আমি যদি ট্যাঙ্কিটা এইভাবে ভাবি, প্রথমে এ ফিল করলো, তারপরে বি ফিল করলো, তারপরে আবার এ ফিল করলো, তারপরে আবার বি ফিল করলো, এইভাবে চলছে। এবং এটা চলতে চলতে কমপ্লিট ধরে নাও এই জায়গায় গিয়ে কমপ্লিট হয়েছে, এবং এইখানে কমপ্লিটটা কটা গ্রুপ হয়েছে, যদি আমি এটাকে একটা গ্রুপ ভাবি, এই পোর্শনটাকে যদি একটা গ্রুপ ভাবি, এটাকে যদি 9 লিটার ভাবি, তাহলে এইখানে এই পোর্শনটাই 9 লিটার। এইরকম কত লিটার কতক্ষণে কমপ্লিট হয়েছে না, এইটা কমপ্লিট হতে লেগেছে 2 মিনিট করে প্রত্যেকটা লেগেছে, এবং টোটাল ধরে নাও 11টা গ্রুপ, মানে 11 ইন্টু 2 মিনিট করে গিয়ে টোটাল তোমার 22 মিনিট লেগে গেছে। কিন্তু এখানে টোটাল কতটা হলো, 99টা হয়েছে, 99 লিটার। কিন্তু এখানে টোটাল তো 100 লিটার, তাহলে 1 লিটার যেটা আছে সেটা কে করবে, তাহলে এখানে তো কোথাও কি শেষে যেটা শেষ হয়েছে, তার মানে এখানে বি করেছে, তারপরে অবশ্যই এ বি করে গ্রুপ করছিলাম না, এ বি করে গ্রুপ করছিলাম, তাই না? তাহলে এবার পরে যেটা 1 লিটার করবে সেটা করবে হচ্ছে এ করবে কাজটা। তাহলে দেখো রিমেইনিং 1 লিটার সেটা করবে কে, না এ করবে। এটা করবে, এর এফিসিয়েন্সি কত, 5 লিটার পার মিনিট, আর আছে পড়ে 1 লিটার পার মিনিট। তাহলে সময় কত লাগবে, না এর সময় লাগবে 1/5 মিনিট। তাহলে টোটাল টাইম তাহলে কত লাগলো, টোটাল টাইম লাগলো এখানে 22 মিনিট, টোটাল টাইম লাগলো এখানে 22 মিনিট, এখানে তোমার 22 মিনিট, আর এখানে 1/5 মিনিট, তাহলে 22 পূর্ণ 1/5 মিনিট। এটাই অ্যান্সার। খুব ভালো কোশ্চেন আছে, একটু বোঝার চেষ্টা করো। অল্টারনেটিভলি শুরু করেছে, অল্টারনেটিভ মানে প্রথমে এ, তারপরে বি, তারপরে এ, তারপরে বি। এটা 1 আওয়ার, এখানেও 1 আওয়ার, সবগুলো 1 আওয়ার 1 আওয়ার, তাই না? বলে ও সরি 1 আওয়ার তো না, এখানে 1 মিনিট বলেছে। তাহলে এখানে কি আছে, তাহলে 1 মিনিট করে বলেছে, তাহলে 1 মিনিট করে করো। এখানে যাই হোক, তাহলে এখানে তোমার এখানে যেটা এখানে ধরো এই পোর্শনটা হয়ে গেল, এখানে সবগুলো কি 1 মিনিট করে আসছে, এখানে 1 মিনিট করে আসছে। তাহলে 1 মিনিটের এ করলো, তারপরে আমি কি করলাম দুটো এখানে, তাহলে দুটো মিলে তাহলে কি 2 মিনিট। তাহলে ওই জন্যই 11টা গ্রুপ, 11টা 9 লিটারের যখন গ্রুপ আসলো তখন আমি 2 দিয়ে গুণ করে দিলাম, ওই জন্যই 2 দিয়ে আমি গুণ করেছি, ঠিক আছে? যেহেতু 2 মিনিটে 9 লিটার, তাহলে 11 ইন্টু 2 মিনিট আমি করলাম 22 মিনিট, আর বাকি থাকলো 1 লিটার বাকি থাকলো, ঠিক আছে? এবং সেটা কে করবে, এ করবে, এর এফিসিয়েন্সি কত, 5 লিটার পার মিনিট। তাহলে 1 লিটার করতে তার সময় কত লাগবে, যে 1/5 মিনিট, 1 মিনিটে 5 লিটার করে, তাহলে 1 লিটার করবে 1/5, 5-এর 1 মিনিটে, ঠিক আছে? তাহলে সেখানে 22 আর 1/5 যোগ করে 22 পূর্ণ 1/5 মিনিট হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। কোশ্চেনটা খুব ভালো আছে, কনসেপ্টটা ভালো মতো, এই অল্টারনেটিভ থাকলে আমাকে এইভাবেই ভাবতে হবে। বোঝা গেছে সবার কাছে, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? হ্যালো,
বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে ওকে পেরেছি। ওকে, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, বুঝে শুধু বুঝতে পারলে হবে না, ওটাকে একটু ধরে তোমাদের প্র্যাকটিসও করতে হবে। করো এই কোশ্চেনটা করো। করো, ওটা ভাবো, ভেবে করার চেষ্টা করো। হচ্ছে না? ট্রাই করো একটু, অনেকটা সময় গেল, দেখো আমি একটু করার চেষ্টা করছি। দেখো, the first two pipe A and B operating simultaneously can empty the pool in half the time that C the third pipe. ওকে, তো টাইমের কথা বলেছে, সময় সময় কম লাগবে এরকম একটা ব্যাপার। মানে আমরা প্রথমে কি করি, আমরা সময় করি, তারপরে এফিসিয়েন্সি বের করি, তারপরে টোটাল লিটার বা এরকম কিছু করি। তো যখনই একটা জিনিস মনে রাখবে, টাইম, আচ্ছা করেই দিচ্ছি, ব্যস্ত সম্পর্ক কোথায় কি হবে আমি বলে দিচ্ছি। তাহলে টাইমের রেশিও যদি বলা হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি, তাই তো? তো বলেছে এ অ্যান্ড বি অপারেটিং সাইমালটেনিয়াসলি ক্যান এমটি দ্য পুল ইন হাফ দ্য টাইম দ্যাট সি দ্য থার্ড পাইপ। তাহলে সি এর যদি মানে এখানে যদি 2 হয়,
তাহলে এটা কত হবে, এ আর প্লাস এই দুটো যোগ করে এদের এদের দুটো যোগ করে কত আসবে, মানে আমি যদি এটা একটু বোঝাতে চাইছি, এ প্লাস বি করে তোমাদের আসবে ওখানে 1, এটাই বলেছে যে টাইমের, এটা টাইম যদি আমি টাইমের রেশিও করি, বলেছে যে the first two pipe A and B operating simultaneously can empty the pool in half the time that C, the third pipe alone take to empty it. যদি C 2 মিনিট বা 2 ঘন্টা সময় লাগে, A প্লাস B এর 1 ঘন্টা সময় লাগবে দুজনে মিলে, ঠিক আছে। আবার বলেছে পাইপ A working alone take half the time taken by pipe B, ঠিক আছে। তাহলে এরকম ভাবো ব্যাপারটা, এ আর বি এর মধ্যে রেশিও কি বলেছে, টাইম কোথায় গেল, পাইপ এ ওয়ার্কিং অ্যালোন টেক হাফ দ্য টাইম টেকেন বাই পাইপ বি। যদি পাইপ বি এর 1 হয়, পাইপ বি এর যদি 2 হয়, পাইপ বি এর যদি 2 হয়, তাহলে এ এর হবে 1, তো এই দুটো যোগ করে কত আসছে, 3 আসছে। তাহলে আমি যদি এটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে এটা কত আসবে, 3 দিয়ে গুণ হবে। তাহলে টোটালি এরকম একটা আসলো, দেখো টাইমের রেশিওটা এরকম আসলো, এ কে 1 ধরলাম, তার থেকে বেশি সময় লাগছে বি এর, সেটা হচ্ছে 2, এবং 1 আর 2 যোগ করে যেটা 3 হবে তার দ্বিগুণ সময় লাগছে সি এর, তাহলে তোমার আসছে এখানে 6 ইউনিট, ঠিক আছে। তাহলে আশা করি সময়টার রেশিও তুমি বের করতে পারলে। দেখো সময়ের রেশিওই বলেছে, টাইমের কথা বলেছে, কার্যকারী বা কাজের কথা বলেনি, বা এফিসিয়েন্সি এত লিটার বেশি জল তুলতে পারে বা জল খালি করতে পারে এরকম কিছু বলেনি। আর ড্রেন পাইপ মানে সবগুলো জল খালি করবে, মানে সুইমিং পুল থেকে জল বেরিয়ে যাবে। আরেকবার দেখি যে ফার্স্ট টু স্যার পাইপ এ 3 আর দিয়ে বি, গুণ করলাম কেন, বা 3 যোগ করলাম 3 কেন? দিয়ে কেন গুণ করলাম, এই ধরো এই 1 কে দুটো ভাগে ভাগ করেছে, তাই না, 1 কে দুটো ভাগে ভাগ করেছে, তাই তো, মানে এ প্লাস বি, মানে ব্যাপারটা হচ্ছে এই দুটো এ প্লাস বি এর সঙ্গে সি এর রেশিও করেছে, এ প্লাস বি এর সঙ্গে সি এর রেশিও করেছে, যেটা এটা 2, তো এটা 1, ওকে। আবার এ আর বি এর মধ্যে নিজেদের রেশিও কি বলেছে, যে এ যত সময় লাগে বি এর থেকে হাফ সময় লাগে, তাই না, এ ওয়ার্কিং অ্যালোন টেক হাফ দ্য টাইম টেকেন বাই পাইপ বি, তাহলে বি এর যদি 2 ইউনিট লাগে তাহলে এ এর 1 ইউনিট, আর এই দুটো ইউনিট মানেই তো 1 ইউনিট না, এই এ প্লাস বি করেছে না, এখানে 1 আর 2 যোগ করেই তো 1, মানে বেসিক্যালি তার মানে কি একটা তো হচ্ছে না, 1 আর 2 যোগ করলে মানে এটাকে 2 ভাগে ভাগ করতে হবে, তাহলে এরকম আসবে, মানে এখানে 1/3, মানে ব্যাপারটা হচ্ছে 1/3 আর এখানে 2/3, তাহলে এই দুটো যোগ করলে 1 আসে। কিন্তু আমি কেন এইভাবে আসবো, আমি ধরে নিলাম গোটা গোটা সংখ্যাতে নিয়ে আসছি, পূর্ণ সংখ্যায় ভগ্নাংশ যাবো না, তাহলে 1 আর 3 2 যদি হয়, যোগ করে তো 3 আসছে, বাট এখানে তো 1 আছে, তো ওটাকে আমি 3 দিয়ে গুণ করলাম 3 আসার জন্য, তাহলে জিনিসটা শুনতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো 1 আর 2 যোগ করলাম, এখানে 3 নিয়ে আসলাম, তো এই রেশিও যেহেতু পাশাপাশি ছিল, তাহলে একেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে 6 হয়ে গেল। তাহলে তুমি তুমি এইবার রেশিওতে দেখো, যে এবার তুমি পড়ো, তাহলে দেখবে the first two pipe A আর B operating simultaneously can empty the pool in half the time that C এর থেকে হাফ টাইমে সময় লাগছে, তো C 6 মিনিট লাগলে এ দুটো যোগ করলে 3 মিনিটে হয়ে যাচ্ছে, তাই না, অ্যান্ড তারপরে বাকিটাও তোমার কাছে এইভাবে ক্লিয়ার হয়েছে। তো বলছে টুগেদার দে টেক 6 hours 40 minutes to empty the pool, তাদের একসঙ্গে এটা সময়ের রেশিও দিয়েছে, এবং তাদের একসঙ্গে লাগছে 6 ঘন্টা 40 মিনিট টু এমটি দ্য পুল। তো একসঙ্গে এরকম তো হয় না, না মানে এর অ্যালোন, এগুলো আমরা আগে যা পড়েছি 12 মিনিট, হ্যাঁ কনসেপ্টটা বোঝা আগে, বি এর 15 মিনিট, আর সি এর ধরলাম 25 মিনিট, তাহলে আমি একসঙ্গে করলাম মানে এদের রেশিওতে ফেলে যোগ করে দিলাম, তা তো হলো না, তাহলে টাইমগুলোকে ভাগ করে দিলাম, সে তো হচ্ছে না। কাজের এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে টাইমটা আসে, মানে আমি যেটা করতে চাইছি সে কোশ্চেনটা একটু বোঝাই, যে এখানে যেটা বলেছে যে টুগেদার দে টেক 6 hours 40 minutes টু এমটি দ্য পুল, তাহলে টোটাল এফিসিয়েন্সি, টোটাল পুলের লিটার আমাকে যদি বের করতে হয়, তাহলে আমাকে এখানে এফিসিয়েন্সি বের করতে হবে আগে, তাদের এফিসিয়েন্সি কার্যক্ষমতাটা কত। একটা জিনিস মনে রাখবে, আমি আগের দিন টাইম এন্ড ওয়ার্কে বলেছিলাম, টাইম মানে এটা তো ব্যস্তানুপাতিক 1/এফিসিয়েন্সি, তাহলে এখানে প্রত্যেকটাই 1/1/এফিসিয়েন্সি টাইম, মানে যেরকম আমি বলেছিলাম যে টাইমের রেশিও যদি দুজনের ক্ষেত্রে, হ্যাঁ এ আর বি এর ক্ষেত্রে এরকম আমি করেছিলাম তোমাদের, তোমরা দেখবে
যে এখানে যদি 5:7 হয় তাহলে এফিসিয়েন্সি তোমাদের কত হয়ে যাবে, 7:5 হয়ে যাবে, তাই না? এরকম করেছিলাম। তো এক্ষেত্রে কি হয়ে যায়, ওই যে 1/5 1/7 হয়ে এইটা এইদিকে এটা এইদিকে চলে যায় আর কি। ঠিক আছে, মানে এফিসিয়েন্সি করতে গেলে এরকম তো হয় না, 1/5:1/7 হয়ে যায়, যেহেতু টাইম ইকুয়াল টু 1 বাই এফিসিয়েন্সি। তাহলে এইরকম ভাবে, বা এফিসিয়েন্সি ইকুয়াল টু 1 বাই টাইম, তো এফিসিয়েন্সি ইকুয়াল টু 1 বাই টাইম হয়ে যাবে, তো এফিসিয়েন্সি ইকুয়াল টু টাইমটাকে 1 বাই হয়ে যায়। তাহলে এখানে যখন এলসিএম করে করবে তখন এটা 7:5 হয়ে যাবে। তা ঠিক সবগুলোর ক্ষেত্রে তাই হয়। তাহলে এখানে কি করতে হয়, 1/1:1/2:1/6। এবার এটাকে এলসিএম করো, 6 হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 6:6 দিয়ে কাটলে কত হয়, 3:1। ঠিক আছে, তো এফিসিয়েন্সি রেশিও হয়ে গেল। তাহলে টোটাল ওয়ার্ক, দেখো টোটাল ওয়ার্কটা সেমই বেরোচ্ছে, 6 × 6 3×6 6 × 6, মানে টোটাল টাইম, তাহলে টোটাল ওয়ার্ক বা টোটাল যদি বলি ক্যাপাসিটি, আমি লিখতেই পারি 6 লিটার, করা যায় না? দেখো 6 লিটার দুটোর ক্ষেত্রে আসছে কিনা, টাইম আর এফিসিয়েন্সি গুণ করে 6 আসছে, 2 আর 3 6 আসছে, 6 আর 1 6 আসছে। এবার তুমি বলতে পারো 6 লিটার টোটাল ক্যাপাসিটি এবং এদের রেশিও কত আসছে, ওয়ার্ক এফিসিয়েন্সি কত আসছে দেখি। এফিসিয়েন্সি 6 3 9 1 10, তাহলে তাদের 10 ইউনিট হচ্ছে টোটাল এফিসিয়েন্সি, এবং তাদের সময় লাগছে 6 ঘন্টা 40 মিনিট টু এমটি দ্য পুল। তাহলে তিনজনে মিলে, বা তুমি টোটাল কাজ যদি তুমি এরকম করতে পারো যে, আগের কোশ্চেনে যাই তাহলে আরো একটু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করবো। দেখো তোমাদের যে টোটাল টাইম যে আমরা বের করছিলাম, যে টোটাল টাইম কোথায় বের করলাম, যে এটা যদি আমি 1 লিটার 1 মিনিটে হতো তাহলে টোটাল টাইম লাগছিল কিরকম ভাবে বের করলাম, যে টোটাল লিটার বাই তাদের যে এফিসিয়েন্সি সেটা ভাগ করলাম টোটাল লিটার দিয়ে, তাহলে টোটাল টাইম বেরিয়ে গেল। তো তোমাকে টোটাল টাইম দিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে টোটাল টাইম তোমাকে দিয়ে দিয়েছে, টোটাল টাইম কত দিয়েছে, টোটাল টাইম দিয়ে দিয়েছে 6 ঘন্টা 40 মিনিট, মানে যদি 6/6 পূর্ণ 2/3 আওয়ার, তাই তো? তো টোটাল টাইম তোমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, টোটাল ক্যাপাসিটি তোমাকে দিয়ে দিয়েছে, এফিসিয়েন্সি তোমার কাছে আছে, তাহলে এফিসিয়েন্সি রেশিওতে এফিসিয়েন্সি টাইম 3টা থাকলে কি করে বের করতে বললেন, ওটা আরেকবার দেখিয়ে দিবেন তো। 1 বাই করে, এই যে 1 বাই করে মানে উল্টে। প্রত্যেকটা 1 বাই করে দিলাম। এবার নিয়ে এদের তিনটের এলসিএম করলাম, নিচেরটা 1 2 আর 6 এলসিএম 6, তাহলে এটার সঙ্গে 6 গুণ করলাম, এটার সঙ্গে 6 গুণ করলাম, এটার সঙ্গে 6 গুণ করলাম, নিয়ে কেটে কত আসলো, 6 আসলো, 3 আসলো, 1 আসলো। তাহলে টাইম আর এফিসিয়েন্সি তুমি বেরিয়ে গেল। ঠিক আছে, তো এবার টোটাল টাইমটাকে এই রেশিওতে ভাগ করে দাও। টোটাল আরেকবার করি, এফিসিয়েন্সির সঙ্গে আমরা করেছিলাম কি, এফিসিয়েন্সিকে টোটাল ওয়ার্ক দিয়ে, টোটাল ক্যাপাসিটি দিয়ে ডিভাইড করেছিলাম, তো আমি পেয়েছিলাম টোটাল টাইম, তাই না? টোটাল টাইম তোমাকে দেওয়া আছে, তোমাকে কি বের করতে হবে, টাইম টেকেন বাই পাইপ এ টু এমটি দা পুল। আচ্ছা, তো টাইম টেকেন 1 রেশিও আছে, তোমার কাছে টোটাল টাইম তোমার দেওয়া আছে 6 × 2 = 3 ঘন্টা। তো এফিসিয়েন্সি রেশিও যদি তুমি বের করতে চাও, তাহলে এফিসিয়েন্সি তাহলে কত হচ্ছে, টোটাল এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল এফিসিয়েন্সি, টোটাল ক্যাপাসিটি বাই টোটাল এফিসিয়েন্সি, এফিসিয়েন্সিও টোটাল বের করতাম, তাই না? তো টোটাল এফিসিয়েন্সি ইকুয়াল টু কত হয়ে গেল, টোটাল এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ক্যাপাসিটি বাই টোটাল টাইম, টোটাল ক্যাপাসিটি হচ্ছে 6 লিটার আর টোটাল টাইম হচ্ছে 6 × 2 = 3 ঘন্টা, তাহলে টোটাল ইউনিট পেয়ে যাবো। সেখান থেকে ইউনিট ধরে ধরে তুমি এটার অ্যান্সারটা তুমি বের করতে হবে। এটার অ্যান্সার 15 আওয়ার্স আছে, ঠিক আছে, জায়গাটা হয়ে উঠছে না,
তুমি উম, এই কোশ্চেনটা একটু করার চেষ্টা করো তো, ঠিক আছে? 15 ঘন্টা, ঠিক আছে? এটা একটু করার চেষ্টা করো যে এটার অ্যান্সার তাহলে কি, ক্যান পাইপ এ টু এমটি দ্য পুল, এটা কত ঘন্টা বলেছে? পাইপ এ এর জন্য 15 ঘন্টা। আমি কনসেপ্টটা একটু 15 ঘন্টা আই থিঙ্ক ইউনিট দিয়ে করলে, এটা যদি ইউনিট হয় 6 ইউনিট। তুমি এফিসিয়েন্সি, আচ্ছা আমি আরেকবার দেখিয়ে দিই। টোটাল ক্যাপাসিটি মানে এখানে যদি এটা এদিকে চলে যায়, টোটাল টাইমটা তোমার দিয়ে দিয়েছে হচ্ছে 6 পূর্ণ 2 এর 3 ঘন্টা, তাই তো? আর এখানে টোটাল 6 লিটার আছে, এটা যদি তুমি ভাগ করো তাহলে ইউনিটে চলে আসবে, মানে টোটাল যেটা ক্যাপাসিটি আছে সেটাতে চলে আসবে। সেটাকে তুমি রেশিওতে ভাগ করে 6 অনুপাতটা নিয়ে নিতে হবে। আচ্ছা এটা অ্যান্সার কত বেরোচ্ছে দেখে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। তো এটা লিটার আছে, এটা আওয়ার্স আছে, তাহলে এখানে তুমি করতে পারো 6, আর এখানে 318, 19, 20, 20 আর এখানে 3, তাই তো? তাহলে 10 ইউনিট মানে 1 ইউনিট মানে 10 দিয়ে আবার ভাগ করতে গেলে অনেকটা বেশি হয়ে যাবে। আচ্ছা এটার কনসেপ্টটা আমি পরে, টাইম এন্ড ওয়ার্কটা তোমরা আগে প্র্যাকটিস করবে, টাইম এন্ড ওয়ার্ক, ঠিক আছে? টাইম এন্ড ওয়ার্ক প্র্যাকটিস করার পর এই কোশ্চেনে এসো, ঠিক আছে? এটা আমি পরে তোমাদেরকে দেখি। তো স্টার দিয়ে রাখলাম, সবার কাছে থাকছে, পরে এগুলো জিনিস কভার করবে। কিন্তু এই জায়গাটা কিন্তু তোমরা টাইম এন্ড ওয়ার্ক থেকেই পাবে। টাইম আর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে টাইম ব্যস্তানুপাতিক এফিসিয়েন্সির সঙ্গে। যার সময় বেশি লাগে তার সময় যদি বেশি লাগে তাহলে তার কার্যক্ষমতা কম একটা কাজ করতে, আর যার সময় কম লাগে তার কার্যক্ষমতা বেশি নিশ্চয়ই, ওই জন্য কম সময়ে কাজটা করে দিচ্ছে। এটাই হচ্ছে কনসেপ্ট। লাস্ট কোশ্চেন আজকে, এটা একটু করার চেষ্টা করো। এখানে টোটাল ক্যাপাসিটি চেয়েছে, তাই তো? ধরে নিলাম একটা লিক এ আর একটা লিক হচ্ছে বি। এখানে কি বলেছে? এ ট্যাঙ্ক হ্যাজ এ লিক হুইচ উড এমটি দ্য কমপ্লিট ফিল ট্যাঙ্ক ইন 10 hours। আচ্ছা চলো 10 hours এ কমপ্লিট হচ্ছে। ইফ দ্য ট্যাঙ্ক ইজ
full of water and a tap is open which admit 4 liter of water per minute in the tank, the leak takes 15 hours to empty the tank. ঠিক আছে, মানে বি একটা ট্যাঙ্ক যেটা এফিসিয়েন্সি বলেছে 4 লিটার পার মিনিট এফিসিয়েন্সি এটা, আর সেটা ওই ট্যাঙ্কের সঙ্গে যুক্ত হলে মানে if the tank is full of water and tap is open with admit 4 liter of water per minute in a tank, admit করছে সেটা যুক্ত করে, যদি বি ট্যাঙ্ক অ্যাডমিট করে তাহলে দুটো মিলিয়ে মানে এ প্লাস বি মিলিয়ে এটা কত করছে 15 ঘন্টায়। সময় বেশি লাগলো কেন, 10 ঘন্টায় খালি করে দেয় আর এখানে খালি করতে 15 ঘন্টা লেগে গেল, কারণ কি ওই যে 4 লিটার করে জল ভরছে যে, ঠিক আছে, তার জন্য ট্যাঙ্কটা খালি করতে বেশিক্ষণ সময় লেগে গেল। এখানেও এমটি করছে, এ এমটি করছে আর বি কিন্তু ফিল করছে, এটা বুঝবে, ফিল করছে বি, ঠিক আছে, এ এমটি করছে বি ফিল করছে এবং দুটো মিলিয়ে 15 ঘন্টা সময় লেগে গেল। এবং এখানে এদের দুটো যদি আমি এফিসিয়েন্সি করি তাহলে কত আসছে, 30 আসছে, তাই না, 30 লিটার ধরলাম, তাহলে 3 লিটার পার আওয়ার, আর এখানে 2 লিটার পার, তাহলে দেখো 10 খালি করছিল আর এখানে 2 লিটার খালি করতে পারছে, ঠিক আছে, তার 1 লিটার নিশ্চয়ই তাহলে ফুল হচ্ছে। 3 লিটার তো বেসিক্যালি এর নিয়মই হচ্ছে 3 লিটার করে পার ঘন্টায় খালি করার, বেরি করে দেওয়া জল, কিন্তু যখন দেখছি বি যুক্ত হয়েছে তার জন্য রেজাল্ট অনুযায়ী 2 লিটারই খালি করতে পেরেছে, তাহলে নিশ্চয়ই বি যেটা আছে বি, বি এর এফিসিয়েন্সি তাহলে কত হয়ে গেল না 1 লিটার পার আওয়ার। তার জন্য তো এটা আর এটা এই এ আর বি যোগ করে 3 আর +1 করে তো -2 আসছে। ওকে, তাহলে বি এর এফিসিয়েন্সি বের করলাম এবং 1 লিটার পার আওয়ার এটাই বলেছে 4 লিটার পার মিনিট, তাই না। আচ্ছা, তাহলে এখানে আওয়ার আছে আর ওখানে মিনিট দিয়েছে, তাই না, তো এখানে এফিসিয়েন্সিটা কি বেরোলো 1 লিটার পার আওয়ার। তো এখানেই দেখো এটা যদি মিনিটে কনভার্ট করি, এখানে দেখো কি বলেছে, হাউ মেনি লিটার অফ ওয়াটার ডাজ ট্যাঙ্ক হোল্ড, তাহলে 1 ইকুয়াল টু, এটা যদি হিসাব করি 4 লিটার ওয়াটার পার মিনিটে 4 লিটার, তাহলে 1 ঘন্টায় এই লিটারটা তো হচ্ছে এফিসিয়েন্সি, এটা তো আমার কাছে এই যে 30 লিটার সেটা তো আমি ধরেছি, তাই না, আর এখানে যে 4 লিটার দিয়েছে এটা ওরা দিয়েছে, মানে এটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালুয়েশন, মানে এইখানে লিটার যেটা ধরছিলাম সেটা আসলে এটা ইউনিট ছিল, আমি লিটার ধরে করছিলাম, তাই তো, ইউনিট ছিল, এটা এফিসিয়েন্সি ধরেছে এটা ইউনিট ছিল, ঠিক আছে, কিন্তু এখানে 1 লিটার, তাহলে এখানে দেখো এই যে 1 ইউনিট আছে, 1 ইউনিট, ঠিক আছে, 1 ইউনিট ইকুয়াল টু তাহলে হচ্ছে এটা ঘন্টায় আছে, তাহলে এটা যদি মিনিটে করি তাহলে 4 লিটার 1 মিনিটে হয়, তাহলে 1 ঘন্টায় তাহলে কত হবে, 60 দিয়ে গুণ করে 4 6 24 240 লিটার, তাহলে এই 1 ইউনিট ইকুয়াল টু, যেহেতু এটা ঘন্টায় আছে তাহলে সেটা ইকুয়াল টু কত হয়ে গেল 240 লিটার, ঠিক আছে, যেহেতু এটা মিনিটে 4 লিটার বলেছে, তাই না, বি এর এফিসিয়েন্সি বলেছে 4 লিটার পার মিনিট, তাহলে সেইখান থেকে দেখতে গেলে 140 লিটার পার আওয়ার এফিসিয়েন্সি যদি দেখি, হ্যাঁ 140 লিটার পার, মানে টোটাল ক্যাপাসিটি তো আমাকে এখানে সবগুলো তো ঘন্টায় ছিল, তাহলে এখান থেকে আমি আওয়ারে করে দিলাম, তাহলে সেইবার দেখো 4 মিনিটে 1 মিনিটে 4 লিটার হলে 60 মিনিটে কত হবে, 4 লিটার ইন্টু 60, 1 ঘন্টায় বের করে দিলাম 140 লিটার পার আওয়ার, তাহলে আমার এখানে টোটাল ক্যাপাসিটি তো 30 ইউনিট ছিল, তো 30 ইউনিট টোটাল ক্যাপাসিটি, তাহলে টোটাল ক্যাপাসিটি তাহলে কত হবে, 30 ইন্টু 240 লিটার, ঠিক আছে, এটা ইউনিট ছিল, ইউনিট থেকে লিটারে আসলো, তাহলে তোমার আসছে 72 দুটো শূন্য লিটার, এটা অ্যান্সার।
ঠিক আছে, আমরা যেটা করছিলাম এগুলো ইউনিট ধরেই করছিলাম। তো লিটার দেখতে ভালো, এখানে যেরকম লিটার বলেই দিয়েছে, তো এই লিটার আর এই লিটার তো সামনে সেম না, তো এই জায়গাটা ইউনিট আমরা ধরে নিলাম। ঠিক আছে, এক্সামে তো তোমার ইউনিট একক ধরারও তো সময় পাবে না। আশা করি তোমরা যেভাবে বললাম সেভাবে মিনিট ইউনিট এত কিছু লিখছি, এটা তো তুমি লিখবে না, নর্মালি তুমি করে দেবে। তো এটা কি ক্লিয়ার হয়েছে এই কোশ্চেনটা? হ্যালো, স্যার ওটা 1 ইউনিট ইকুয়াল টু কেন হলো? 1 ইউনিট, এই 1 ইউনিট, আচ্ছা এটা কি, এটা এফিসিয়েন্সি তো? হ্যাঁ। তো এখানে কি বলেছে 1 ইউনিট পার আওয়ার, তাই তো? আবার এখানে কি বলেছে, if the tank is full of water and tap is open which admit 4 liter of water per minute, তাহলে 4 লিটার পার মিনিট, তাহলে আওয়ারে করতে গেলে কত হবে? 4 ইন্টু 60 লিটার পার আওয়ার, তাই না? এখানেও পার আওয়ারে আছে, এখানেও পার আওয়ারে আছে, তাহলে কত হয়? 240 লিটার। তো 240 লিটার ইকুয়াল টু 1 ইউনিট, সমান হলো না এটা? 1 ইউনিট মানে হচ্ছে 240 লিটার, তাহলে 30 ইউনিট বের করলাম। এবার বুঝতে পেরেছো? এফিসিয়েন্সি আমরা আমরা কি বলি, এখন বড় বড় ট্যাঙ্কের ব্যাপার হয়, ঠিক আছে? তো সেগুলো তো আর সেগুলোর যে ইউনিটটা হয়, আমরা যখন কাজের ইউনিট ধরেছিলাম না, এফিসিয়েন্সি ইউনিটের তো কোনো শেষ হয় না। একক 1 হ্যাঁ লিটারকেও স্যার 1 ইউনিট বুঝতে ধরা যায়, 1 পেরেছি। কোটি ইউনিট, হ্যাঁ সেইভাবেই 1 ইউনিটের মধ্যে এতটা ইনভলভ আছে সেটা আমরা জানতাম না, কিন্তু এখানে বি এর এফিসিয়েন্সি ওরা মিনিটে দিয়েছিল, সেটা আমি লিটারে বের করে দিলাম। আর এখানে আমার কাছে বি এর এফিসিয়েন্সি বেরিয়েছিল 1 ইউনিট পার আওয়ার, তো সেটাকে সমান করে দিলাম, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 240 লিটার বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আশা করি এটা তোমার কাছে হয়ে গেছে। এই 12টা কোশ্চেনের কনসেপ্টটি নাও, ঠিক আছে? তোমাদের কাছে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে নিও, তাহলেই হয়ে যাবে। আর কি করা যায়, তোমাদের সামনে এক্সাম আছে, কোনো টেস্ট নেব? বলো বলো, এক্সামের জন্য কি কোনো টেস্ট নিতে হবে? নিয়ে টেস্ট ধরে যদি আমি কোশ্চেনগুলো করাই না, এইভাবে চ্যাপ্টার ওয়াইজ করতে গিয়ে তোমাদের সুবিধা হচ্ছে, একবারে কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা বলবে।